১৯৭৩ সালে ৩রা সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে ভিপি পদে নূহ উল আলম লেনিন ও জিএস পদে ইসমত কাদির গামা প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে জাসদ ছাত্রলীগের প্যানেলের ভিপি ও জিএস পদে প্রার্থী হন যথাক্রমে আফামা মাহবুবুল হক ও জহিরুল ইসলাম। জাসদের ছাত্র সংগঠন ছাত্রলীগ সে সময় জনপ্রিয় হয়ে উঠেছিল। জাসদ ছাত্রলীগের জনপ্রিয়তা ঠেকাতে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন ডাকসুতে যৌথ প্যানেল দেয়। এদিকে সরকার বিরোধী আন্দোলনের কারণে জাসদ ছাত্রলীগের জনপ্রিয়তা বাড়তে থাকে। অন্যদিকে আগের ডাকসুতে এককভাবে বিজয়ী ছাত্র ইউনিয়নের জনপ্রিয়তা কমে যায়। তাই মুজিববাদী ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের যৌথ প্যানেল দেয়। ১৯৭৩ সালের ৩রা সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে হল সংসদ ও ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। বিকেল ৫টার পর শুরু হয় ভোট গণনা। সূর্য ডুবে সন্ধ্যা নামে শুরু হয় ফিসফাস, চারদিকে চাপা উত্তেজনা। ওই সময়ে ছেলেদের বেশ কয়েকটি হলে ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়া হয়। সেই সুযোগে গাড়িতে করে গুলি করতে করতে হলে ঢোকে সন্ত্রাসীরা। হাতে তাদের রিভলভার, স্টেনগান সহ নানা অস্ত্রশস্ত্র। মুহূর্তে ঢুকে যায় ভোট গণনার রুমে। চিৎকার করে সবাইকে অস্ত্র তাক করে গণনা থামাতে বলে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে চলে যায় তারা। নির্বাচনের পরের দিন ৪ঠা সেপ্টেম্বর ১৯৭৩ দৈনিক ইত্তেফাক বক্স আইটেম আকারে নিউজ করে। শিরোনাম ছিল ডাকসু নির্বাচনে গোলাগুলি, ব্যালট বাক্স ছিনতাই। ইত্তেফাকের খবরে বলা হয়, গতকাল ডাকসু ও হল ইউনিট সমূহের নির্বাচনে ভোটদান পর্ব নির্বিঘ্নে সম্পন্ন হইলেও সন্ধ্যার পর ভোট গণনাকালে বিশ্ববিদ্যালয়ের এলাকা স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহারে শঙ্কিত হইয়া ওঠে। রোকেয়া হল ও শামসুন্নাহার হল ব্যতীত অন্যান্য হলের অধিকাংশ ব্যালট বাক্স অস্ত্রের মুখে ছিনতাই করা হয়। তবে ডাকসু নির্বাচনের ব্যালট বাক্সগুলি ভোট গ্রহণের পরপরই কড়া প্রহরার দিনে কলাভবনে আনয়ন করার ফলে ব্যালট বাক্সগুলি অপহৃত হয় নাই। সর্বশেষ খবরের প্রকাশ, ডাকসুর ভোট গণনা স্থগিত রাখা হইয়াছে। তাদের খবরে জানা যায়, গতকালের এই অপ্রীতিকর ঘটনার জন্য কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ও রব সমর্থিত ছাত্রলীগ পরস্পরকে দায়ী করিয়াছে। রাত্রি 12:30টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় গোলাগুলি চলিতেছে এবং চরম উত্তেজনা বিরাজ করিতেছে। সাধারণ ছাত্রছাত্রীরা গোলাগুলি শুরু হওয়ার পরই হল ছাড়িতে শুরু করে। ইত্তেফাক আরও জানায়, শামসুন্নাহার হলের নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ 12টি আসনের মধ্যে সহ সভানেত্রী ও সাধারণ সম্পাদিকার পদসহ 8টি পদে জয়লাভ করিয়াছে। অপর আসনগুলি লাভ করিয়াছে রব সমর্থিত ছাত্রলীগ। এদিকে দৈনিক পূর্বদেশ ডাকসুর গোলযোগপূর্ণ নির্বাচন নিয়ে ছবিসহ বিশাল নিউজ করে। তাদের শিরোনাম ছিল ডাকসুর শান্তিপূর্ণ নির্বাচন, সন্ধ্যায় গোলাগুলির মুখে ত্রাসের সঞ্চার। পূর্বদেশের খবরে বলা হয়, শান্তিপূর্ণভাবে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ সমাপ্ত হবার পর সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় স্বয়ংক্রিয় অস্ত্রের সাহায্যে প্রচণ্ড গুলিবর্ষণ শুরু হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা বন্ধ রাখা হয়। ভোট গণনা শুরু হবার কিছুক্ষণ পর সারা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন হলে গোলাগুলি শুরু হয়। কয়েকটি হলে এ সময় আলো নিভে যায়। এ সুযোগে কয়েকটি হল থেকে ব্যালট ছিনতাই হয়ে যায় বলে অভিযোগ পাওয়া যায়। পূর্বদেশ নিউজের মধ্যে সাবহেড দিয়ে জানায়, আলো নিভিয়ে ব্যালট ছিনতাই। উক্ত হলে যখন ভোট গণনা চলছিল তখন হঠাৎ করে সব আলো নিভে যায়। তারপর স্বয়ংক্রিয় অস্ত্রের মুখে ব্যালট কাগজ ছিনতাই করে নিয়ে যাওয়া হয়। এই ব্যালট ছিনতাই কারা করেছে, নির্ভরযোগ্য সূত্রে তাদের কোনো পরিচয় জানা যায়নি। শেখ ফজলুল হক মনি সম্পাদিত বাংলার বাণী ছবিসহ নির্বাচন ভণ্ডুলের খবর প্রচার করে। তাদের হেডলাইন ছিল, ডাকসু নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল, রাতে সশস্ত্র দুর্বৃত্তরা ব্যালট বাক্স ছিনতাই করেছে। এদিকে ৪ঠা সেপ্টেম্বর জাসদের মুখপত্র গণকণ্ঠ পত্রিকা জুড়ে ভোট সন্ত্রাস নিয়ে অনেকগুলো নিউজ করে। ৪ঠা সেপ্টেম্বর পত্রিকাটির শিরোনাম ছিল, বিশ্ববিদ্যালয় অঙ্গনে বর্বরতার নজিরবিহীন ইতিহাস সৃষ্টি, অস্ত্রের ভাষায় ব্যালটের রায় বানচাল। গুন্ডারা শামসুন্নাহার হলেও ঢুকে, কিন্তু ততক্ষণে ভোট গণনা শেষ। দোষ স্থলন ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তাদের বিজয়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও জগন্নাথ হলের ব্যালট বাক্স ছিনতাই করে। লেখক ও গবেষক ড. মোহাম্মদ হান্নান বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস বঙ্গবন্ধুর সময়কাল বইয়ে লিখেছেন, নির্বাচনের দিন শেষবেলায় ছাত্রলীগ আগাম অনুমান করে ডাকসুতে জাসদ ছাত্রলীগ জয়লাভ করতে যাচ্ছে। এই আশঙ্কায় কতিপয় অস্ত্রধারী শহীদুল্লাহ হল ও অন্য কয়েকটি হল থেকে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়। গণতান্ত্রিকভাবে জাসদ ছাত্রলীগের কাছে মুজিববাদী ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের যৌথভাবে পরাজয় ঘটলে রাজনৈতিকভাবে যে বিপর্যয় ঘটত, তার চেয়ে অধিক বিপর্যয় ঘটে নির্বাচনের ফলাফল ছিনতাইয়ের ঘটনায়।
সমগ্র দেশ এই ঘটনায় স্তম্ভিত হয়ে পড়ে এবং ছাত্র আন্দোলন এক অজানা সংকটে নিপতিত হয়। ছাত্র রাজনীতির গবেষকরা মনে করেন, বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে ডাকসু নির্বাচনের এই কলঙ্ক কখনোই মুছে ফেলা যাবে না।